চোখ রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মহিলাদের ওপর হামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে রাজবাড়ী আউটপোস্টের সামনে বিক্ষোভ। বিজেপি সন্দেশখালীর আগ্রাহাটি পেরমজুর এলাকার ঘটনা, পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি রেখা পাত্র রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, সকাল থেকে ভোট চলছিল, নির্বিঘ্নে ভোটদান শুরু হয়েছিল, কিন্তু বেলা গড়াতে 3টের পর থেকে কিন্তু অগ্নিগর্ভ হয়ে ওঠে ওটা সন্দেশখালী রাজবাড়ী এলাকায়। অর্থাৎ রাজবাড়ির যে আউটপোস্ট আছে সেই আউটপোস্টের পুলিশকে প্রথমে লাঠিচার্জ করে, তারপর কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী রাজবাড়ী এলাকা। অর্থাৎ গ্রামের মানুষ যখন জানতে পারে যে এই এলাকায় যখন পুলিশ যখন লাঠিচার্জ করেছে, গ্রামের মধ্যে কিন্তু পিপলের সাইনের মতন কিন্তু মহিলারা বেরিয়ে আসে ঘর থেকে, লাঠি শটা নিয়ে তারা বেরিয়ে আসে, এসে হামলা চালাতে শুরু করে। কিছুক্ষণ পর কিন্তু পুলিশ কিন্তু মারমুখী হয়ে যায়। মারমুখী হয়ে যাওয়ার পর কিন্তু পুলিশ কিন্তু মেয়েদের উপর, অর্থাৎ মহিলাদের উপর কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হয়। অর্থাৎ পুলিশ কিন্তু লাঠিচার্জ করে মহিলাদের উপরে। একাধিক মহিলা কিন্তু আহত হয়েছে এই ব্যাপারে। একাধিক মহিলার গায়ে, পায়ে, হাতে, মাথায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা আঘাত করেছে। এরপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বসিরহাট বিজেপি প্রার্থী রেখা পাত্র কিন্তু যাওয়ার পরে কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়। পুলিশ কিন্তু সেই সামাল দিতে পারে না, পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ কিছু সময় পর কিন্তু অপেক্ষা করে, তারপর পুলিশের সঙ্গে এলাকার মানুষের সঙ্গে কর্মযুদ্ধ বেঁধে যায়। তারপর প্রথমে ছড়ে ইট পাটকা ছোড়া হয়, তারপর বাধ্য হয়ে পুলিশ টিয়ার গ্যাস ছড়ে এবং কাঁদানে গ্যাস ছড়ে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু আরো অগ্নিগর্ভ হয়ে যায়। গ্রামের মানুষ একটার পর একটা 4টে গ্রামের মানুষ বেরিয়ে পড়ে, পুলিশ কিন্তু হটতে বাধ্য হয়। পুলিশ পিছিয়ে যাওয়ার পর পুলিশ কিন্তু আবার খবর দেয় নাজার থানা এবং বসিরহাট জেলা পুলিশ থেকে একাধিক পুলিশ যাওয়ার পর, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর মানুষজন যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা কিন্তু সরে যায়। ইতিমধ্যে জানা যাচ্ছে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে গ্রামবাসীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তাদের মধ্যে 7 জনকে আটক করেছে পুলিশ। সেই 7 জনকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, তা নাহলে কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবে না পুলিশ, এমনটাই অভিযোগ করে। এর পাশাপাশি রেখা পাত্র যাওয়ার পরে রেখা পাত্র কিন্তু বিস্ফোরক কথা বলে পুলিশের উদ্যোগ খুলে নেওয়ার কিন্তু হুমকি দেয় পুলিশ, যে যাদেরকে আটক করা হয়েছে নিঃশর্তে ছেড়ে দিতে হবে। এবং মহিলাদের উপর কেন চার্জ করা হলো, মহিলা কনস্টেবল পুলিশ এসআই ছিল যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু কোনো সদস্য দিতে পারেননি রেখা পাত্র কিন্তু মারমুখী হয়ে যায়। রেখা পাত্র তখন আঙুল উঁচি কথা বলতে পুলিশের বলে, পুলিশ যদি এই সমস্যার সমাধানে না আসে তাহলে কিন্তু তার উদ্যোগ খুলে নেওয়া হবে। এরপরেই কিন্তু এই ব্যাপার নিয়ে কিন্তু বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান অরূপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ব্যাপারটা কিন্তু বললেন যে এই ঘটনার সঙ্গে এখনো কি রাজবাড়ী আউটপোস্টের সামনে বিজেপির বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে? একদমই এখন এই মুহূর্তে অগ্নিগর্ভ অবস্থা হয়ে রয়েছে এবং গ্রামবাসীরা কিন্তু রাস্তার উপর টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে। যাদের আটক করা হয়েছে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রাজবাড়ী যে রাজবাড়ী আউটপোস্ট আছে সেই আউটপোস্ট কিন্তু গ্রামবাসীরা ঘিরে ফেলেছে। যেহেতু আউটপোস্টের মধ্যে 7 জনকে গ্রামবাসীকে আটক করে রাখা হয়েছে, তাদেরকে ওই পুলিশ ক্যাম্পে আটক করা রাখার পরে কিন্তু সমস্ত পুলিশ ক্যাম্পকে ঘিরে রেখেছে গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা ঘিরে রেখেছে। পুলিশ কিন্তু খুব সমস্যা পড়েছে, পুলিশ কোনো কিছু করতে পারছে না, তাই গ্রামবাসীদেরকে হটাতে পারছে না এবং তাদেরকে ছেড়ে দিতে পারছে না। ইতিমধ্যেই জেলা পুলিশের খবর দেওয়া হয়েছে, ঘটনাস্থলে এসপি, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে এসপি, পুলিশ আধিকারিকরা সবাই কিন্তু ঘটনাস্থলে আসছে। এরপরেই পরিস্থিতি কোন দিকে যাবে এখনো কিন্তু সেটা বলা যাচ্ছে না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।